রিলেশনশিপে এখন থেকে ফাইন্যান্স মেনটেন করা, ফাইন্যান্সিং প্ল্যান করা, ফাইন্যান্স গড়ে তোলা খুব জরুরি। তোমরা রিলেশনশিপে থাকলে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকলে, পরে যখন মিয়া বিবি হবে, মানে আইতে ম্যারিড লাইফে যাবে, বৈবাহিক জীবনে যাবে, তখন এই জিনিসটা তোমাদের খুব কাজে দেবে। তাই জন্য কুইক 5টা টিপস যেগুলো তোমাদেরকে হেল্প করবে খুব তাড়াতাড়ি গ্রো করতে এবং তোমাদের ইভেন এখন থেকে শুরু করে বৈবাহিক জীবন পর্যন্ত খুব হেল্প করবে। 5টা টিপস। ফার্স্ট টিপ যেটা হচ্ছে, দুজনে জয়েন্টলি বাজেট প্ল্যান করো, যে আমি কত স্পেন্ড করব এই বিষয়ে এত খরচা করব, দুজনকে এটা দেবো, গিফট দেবো, এই বিষয়ে নিজেদের একটা ফিনান্সিয়ালি প্ল্যান করো। তাহলে দেখবে, বুঝতে পারবে কতটা খরচা করছো বাজে জিনিসের প্রতি বা ভালো জিনিসের প্রতি, দুজনের রিলেশনশিপকে ভালো রাখার জন্য বা কোথাও একটা যাওয়ার জন্য। সেকেন্ড যেটা, কোথাও একটা যাওয়ার জন্য বাজেট ঠিক করার সাথে সাথে কোথাও যাওয়ার জন্য নিজেদের কন্ট্রিবিউশনকে ফিনান্সিয়ালি জমা করতে ভুলো না। একটা ট্রিপের জন্য দুজনেই কিছু করে পয়সা জমাতে থাকো, কিছু করে দুজনেই দিতে থাকো। তাহলে একটা সময় গিয়ে একটা ট্রিপ করলে দুজনে যাতে ভালোভাবে স্পেন্ড করতে পারো এবং তোমাদের মধ্যে ঝামেলাও তখন হবে না। এরপরে থার্ড যেটা, নিজেদের মধ্যে ডিসকাস করো ফিনান্সিয়াল গোল সম্পর্কে, যে তুমি কোন জায়গায় যেতে চাও, তোমার কত টাকা প্রয়োজন বা কিছু একটা ফিনান্সিয়াল গোল সম্পর্কে ডিসকাস করতে বলো না। নিজেদের ফিনান্সিয়াল গোল সম্পর্কে ডিসকাস করা খুব জরুরি। এটা তোমাকে এখন থেকে শুরু করে ভবিষ্যতে অনেক বেশি হেল্প করবে। তাই নিজেদের ফিনান্সিয়াল গোল সম্পর্কে ডিসকাস করতে একদম ভুলবে না। এরপরে ফোর্থ পয়েন্ট যেটা হচ্ছে, যখন নিজেদের ডাউনফল থাকবে বা ডাউন টাইম থাকবে, একে অপরকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে বলো না। যে তোমাদের বাজেট আছে বা যে তোমাদের ফান্ড আছে সেখান থেকে তাকে দিতে বলো না, তাকে লোন দিতে বলো না। তাদের দুজনকে মানে একে অপরকে সাপোর্ট করতে ভুলে যাবে। কারণ ফিনান্সিয়াল ক্রাইসিসের সময় সাপোর্ট করা খুব জরুরি। একটা ছেলের ক্ষেত্রেও যেমন জরুরি, সেরকম একটা মেয়ের ক্ষেত্রেও জরুরি। তাই জন্য ফিনান্সিয়ালি দুজনের যে বাজেট আছে বা দুজনের যে ফান্ড আছে ওইখান থেকে দিতে ভুলো না এবং তাকে হেল্প করতে, তাকে গ্রো করতে, তাকে সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করো অবশ্যই। এরপরে দুজনের ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট সম্পর্কে কথা বলতে বলো না। ফিফথ, নিজেদের ইন্ডিভিজুয়াল মানে যে ফিনান্সিয়াল গোল আছে বা রিসোর্সের আছে বা নিজেদের যে প্রয়োজন সেটা সম্পর্কে অপর ব্যক্তির সাথে কথা বলতে ভুলো না। কথা বলার সাথে সাথে যদি তোমার প্রয়োজন হয় ওখান থেকে নিতে ভুলো না এবং তার কাছ থেকে চেয়ে, অবশ্যই তাকে বলে, তাকে রিকোয়েস্ট করে, মানে যেভাবে নর্মালি তুমি রিলেশনশিপে থাকলে কথা বলে, যে আমার এটা প্রয়োজন, একটু যদি পারিস প্লিজ হেল্প কর না। দ্যাটস এরকম জাস্ট নর্মালি। তাহলে দেখবে ফিনান্সিয়ালি এখন থেকে মজবুত হবে, রিলেশনশিপে ভবিষ্যতে অনেক বেশি কাজ দেবে। কারণ এটা নিজেদের বাজেট মেনটেন করা খুব জরুরি। নাহলে একজন খরচাই করে যাবে, একজন কামিয়ে যাবে, তাহলে কিন্তু ঝামেলা হবে। তাই জন্য আর স্বতন্ত্রও থাকতে পারবে না। সেই জন্য ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার চেষ্টা করো। এর জন্য স্পেশাল ভিডিও আছে, চ্যানেলে দেখতে পারো, দারুণ ভিডিও। যদি আরও প্রবলেম থাকে কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের প্রবলেম সম্পর্কে আমি অবগত হয়ে তোমাদের জন্য সলিউশন বানাতে পারবো। তো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ফলো করো, নতুন হয়ে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।